এর জন্য এই ভিডিওটা করছি। দিস ইজ এ কমন প্রবলেম। অ্যাকচুয়ালি বাচ্চা যখন 1 মাস বা 1.5 মাস হবে তারপর থেকেই একটু বিহেভিয়ারের চেঞ্জ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাকে নিচে রাখলে কান্নাকাটি করে, ঘুমায় না, কোলে রাখলে চুপচাপ থাকে, এটাই তো কমপ্লেন। তো বাড়িতে একটাই সমস্যা, মার কোনো সমস্যা নেই, মাকে সবাই সমস্যার সৃষ্টি করে যে বাচ্চার মনে হয় পেটে ভরে না, অথবা মানে পেটে যে কোনো ব্যথা আছে বা পেটে কোনো গ্যাসের সমস্যা বা ইনডাইজেশনের সমস্যা, হ্যাঁ, এই সমস্যাগুলি থাকে। তখন কী হয়, বাচ্চাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাকে আলাদা করে টপ ফিডিং বা আর্টিফিশিয়াল ফিডিংগুলি দেওয়া শুরু করে। এই যে বেবিটা আছে 2 মান্থসের বেবি, ও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে আছে, তো দেখুন কী সুন্দর করে আছে, চুপচাপ আছে, নিচে রাখলেও কান্নাকাটি করবে। তো এটার কারণ হলো 1 মাস বা 1.5 মাসের পর থেকে বাচ্চা আপনার শরীরের সাথে টাচে থাকতে চায়, সংস্পর্শে থাকতে চায়, এটাকে বলা হয় অ্যাটাচমেন্টে থাকতে চায়। তো আপনি যখনই নিচে রাখবেন বাচ্চা কান্নাকাটি করবে, যখনই আপনি কোলে রাখবেন বা এইভাবে অ্যাটাচ করে রাখবেন ও চুপচাপ থাকে। তো দিস ইজ এ নর্মাল ফেনোমেনন, এটা কোনো পেট ব্যথা না, ঠিক আছে? তো এরকম মোটামুটি 1.5 মাস বা 2 মাস পর থেকে এগুলো শুরু হয়। এটা মোটামুটি 5 থেকে 6 মাস অবধি বাচ্চাদের থাকে। সো আমি ফ্যামিলি মেম্বার এবং প্যারেন্টসকে বলবো, প্লিজ কিপ পেশেন্স। এটা কোনো পেট ব্যথা নয়, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত বাচ্চারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে আছে, দুটো জিনিস সবসময় লক্ষ্য রাখবেন প্লিজ। একটা হলো ইউরিন আউটপুট, প্রত্যেকদিন রোজ কতবার ইউরিন করে। যদি বাচ্চা প্রত্যেকদিন অ্যাটলিস্ট মিনিমাম 5 টাইমস অথবা 5 টাইমসের বেশি ইন 24 আওয়ার্স ইউরিন পাস করে, এবং সাথে প্রত্যেক মাসে মাসে ওয়েট গেইন মানে ওজন বাড়ে 1/2 কিলো মানে 500 গ্রাম করে, তার মানে ওর যে দুধটা পাচ্ছে বুকের দুধ মার থেকে, ওটা এনাফ আছে, ঠিক আছে? ওর ডেলিভারির সময় মানে বার্থ ওয়েট ছিল 2.5 কেজি, 2.5। এখন 2 মাসে ওর ওয়েট হয়েছে কত, 4.5, 4.5 কিলো। তার মানে ওর ওয়েট গেইন হয়েছে 2 কেজি। তো 2 মাসে ওয়েট গেইন হতে হবে 1 কিলো, ও আরও 1 কেজি বেশি আছে। তার মানে আপনার ফিডিংয়ের কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ ওর ঠাকুমা বলছিল যে ওকে নাকি বাইরে থেকে দুধ খাওয়াবে, তা আমি বলছি যে না, ঠিক আছে ঠাকুমা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও 5 বারের উপর ইউরিন করছে, ওয়েট গেইন ভালো আছে, ভালো করে ওজন বাড়ছে, তার মানে খাওয়া নিয়ে কোনো ডিস্টার্ব নেই। আর আরেকটা কমপ্লেন হলো, এই আমার বাচ্চা তো, এটা তো সবাই থাকে, এরকম মুভমেন্ট করে, এরকম করে, এটা কি পেটের কোনো সমস্যা না বাচ্চার কোনো সমস্যা? তাই এরকম করে সাউন্ড করে। দিস ইজ এ নর্মাল ফেনোমেনন, ঠিক আছে? এগুলি নর্মাল। তারপরে ইউরিন করার সময়, স্টুল করার সময় একটু কান্নাকাটি করবে, কারণ ওর যখন স্টুল পাস করে ওর একটা ডিসকমফর্ট ফিল হবে, ঠিক আছে? একটু অস্বস্তি বোধ হয়। ইউরিন করার সময় যখন ইউরিনের ট্র্যাক দিয়ে মানে পেচ্ছাপের জায়গাটা দিয়ে যখন ইউরিন বের হয়, তখন ও একটু অস্বস্তি বোধ করবে, তার জন্য ও একটু ডিসকমফর্ট ফিল করবে। দিস ইজ এ নর্মাল ফেনোমেনন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর হাঁচি দেওয়া নর্মাল, ঘন ঘন হাঁচি দেওয়া, দিস ইজ এ নর্মাল ফিজিওলজি, মানে এটা সব বাচ্চাই ডেলিভারির পর